বলুন তো আমি এটা কি লিখছি? কনফিউশনে পড়ে গেলেন তো, বলতে পারতেছেন না, একটু সহজ করে দেই। যদি এখানে আমি কি লিখি, এ লিখি, তাহলে আপনি কি বলবেন এটা বি, এটা কি হবে সি, একদম কনফার্ম, এ বি সি। আচ্ছা, আপনি এতক্ষণে কনফিউজনে ছিলেন, এখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা এই হবে, এটা বি, এটা সি। আচ্ছা, আপনার এই সিদ্ধান্তটাকে এখন আমি চেঞ্জ করে দিই, আপনি এখন কনফার্ম হলেন যে এটা বি। আচ্ছা, আপনার এই সিদ্ধান্ত ভুল। দেখেন, আমি যদি এখানে কি লিখি, 12 লিখি, এখানে 14 লিখি, তাহলে আপনি তো কনফার্ম বলবেন এটা 12, এটা 13, এটা 14। একটু আগে আপনি কি ছিলেন, বি, এখন কি হয়ে গেলেন 13। আচ্ছা, এই যে পরিবর্তনটা হইলো, কেমনে হইলো? এটা হচ্ছেন আপনি, আপনার অবস্থান হচ্ছে এমন এক জায়গায়, পাড়া প্রতিবেশীগুলো যেমন আপনি তেমন। সামনের লোকটা বা পেছনেরটা যদি খারাপ হয় আপনি খারাপ, সামনে পেছনের লোকগুলো, আপনার সঙ্গের লোকগুলো, আপনার সাইড বাইটের লোকগুলো যদি ভালো হয় আপনি ভালো। ডিসাইড করতে হবে আপনাকে, আপনি কোন সঙ্গীকে সঙ্গে রাখবেন। যদি ভালো রাখেন তোমার ভালো বলবে, খারাপ রাখলে খারাপ বলবে। এর জন্য একটা কথা আছে যে সঙ্গ দোষে লোহা ভাষায়। ডিসাইড করতে হবে আপনাকে, আপনি কোন পার্সনকে আপনার আশপাশে রাখবেন, কার সঙ্গে আপনি চলবেন, কাকে আপনি ফলো করবেন। সো বি কেয়ারফুল ফ্রম নাও।